হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ দেখো এখানে নদীর মাছ নেওয়া হয়েছে, একদম মাথা ধরে আনছে মাছগুলো। তো এখন আমি মাছগুলোকে একটু কেটে নেব। তো মাছগুলো কেটে নেওয়া হয়েছে, এখন এর মধ্যে লবণ আর হলুদ মেখে নিয়ে এখন এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে এখন এটাকে মেখে নেব। মেখে কিছুক্ষণ রেখে দেবো। আর এখানে ঝিঙা নিয়েছি, ততক্ষণ আমি ঝিঙাগুলোকে কেটে নেব। তো এখন তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। তো একটা কথা বলছি, নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো তাহলে প্লিজ একটু কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করে পাশে আসবে। তো তোমরা কোথা থেকে বলছো সেটাও জানাবে, আর তাহলে তোমাদের কমেন্টস পড়লে বুঝতে পারবো যে কে কোথা থেকে বলছো। আর পুরনো বন্ধুরা তোমরা একটু কমেন্টস করো, কারণ আমারও একদম এখন সময় নেই, মানে ওই কারণে তোমরা যদি কমেন্টস করো তাহলে আমি তোমাদের চ্যানেলে ফটাফট চলে যেতে পারবো। আর এখন এখানে দেখো আমি ঝিঙাগুলো দিয়ে দিলাম, কারণ ঝিঙাগুলো তো নরম, ওই জন্য হয়ে যাবে, ওই জন্য পরে একটু দিয়ে দিলাম। দিয়ে এখন ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো। তো লবণ হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এটাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কার পেস্ট। তো কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে এখন এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম অল্প, কারণ আগে তো টমেটো দিয়েছি কেটে। তো একটু পেস্টও দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। তো পেঁয়াজের পেস্টটা দিয়ে এখন এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি মশলাটাকে, আর এই যে ঝিঙাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। একটু কষিয়ে নিয়ে তারপরে এখন এর মধ্যে যে মাছগুলোকে দিয়ে দেব। তো এখন মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছটাকে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে একটু ঢেকে দেব। তো এইভাবে এখন একটু ঢেকে দিচ্ছি। তারপর কিছুক্ষণ পরে এখন উঠে নিলাম। তো ঝিঙা থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। তো এইভাবে মাছটাকে সিদ্ধ করে নিব এখন, আর ভালো করে কষিয়ে নিব। আর এখন এইভাবে ধনেপাতাটা দিলাম অল্প করে, পরে আবার দেব। ধনেপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে এসো। তো এইভাবে আমার রান্নাটা হয়ে গেল, এখন আমি নামিয়ে নিলাম আর একটু ধনেপাতা দিয়ে তারপর সার্ভ করে দিলাম। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।